আলবিনার প্রথম দাদু বাড়িতে যাওয়া মোর ছোট্ট মাইয়ারে লইয়া এই প্রথম মোর শ্বশুর বাড়িতে গেলাম। তার শ্বশুর বাড়িতে যাওয়ার পর সারাটা দিন কি করলাম, তার পুরোটা দিন গ্রামের বাড়িতে কিভাবে কাটালাম সমস্ত কিছুগুলো আজকের ব্লগে শেয়ার করে দিব। মোর দাদুর বুয়ারা ভিডিও রিসিভ করবেন না করলে মোডও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা আপুরা এরা সকলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলটি ভালোই আছে। বেইনাকালে আলবিনার দাদু বাড়িতে যাবো, ওই লোকে করলো রাত্রির কালে সমস্ত কিছু গুছাইতে এসে ব্যাগ জামা কাপড় যাইয়া আছে। আর এখানে করলো মুগো আলবিনার লেগে ছোট্ট করে এক জোড়া জোতা কিনছি, মাশাল্লাহ কি যে সুন্দর। তার এটা নিয়ে যাইতেছি আর কি, তার ওই লেগে আমাগুলোকে শেয়ার করলাম। জোতাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। আর ওর যেহেতু ব্যাগ গোছাইতেছি ওই লেগে একটু শেয়ার করতে আসি কি ড্রেস নিতে আসি, কারণ গ্রামের বাড়িতে নাকি এখন অনেক কাল আছে বুঝলেন, তুমি যাই না তো ওই লেগে ভারী ভারী কিছু ড্রেস নিয়ে নিতে আসি। আর এই ড্রেসগুলো কেনা হয়েছে কিন্তু এখন তো আমি মোর ছোট্ট মাইয়েরা ফিনদাই নয় না, ভাবলাম যে ইয়ে নিয়ে যাই বুঝলেন। তার এই যে দেখেন ড্রেসগুলো কি যে সুন্দর ভালো লাগতে আছে না, তাই এই ড্রেসগুলো কবে ফিনদে এসে শেষ করবো আল্লাহ মাহবুদি জানে। তাই যাই হোক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিতে আসি, যে যেহেতু এখনও ফিনদাই না হয়নি, গ্রামের বাড়িতে নিয়ে যাই। দাদু বাড়িতে গেলে দাদু ফুপু ফুপা কাকা কাকু কত মানুষজন আছে, সবাই কোলে নিবে, পুতলার নাহান লাগবে হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। তো সমস্ত ড্রেসগুলো সুন্দর করে গুছগাছ করতে আসি। আর অ্যাকচুয়ালি এতটা ব্যস্ততার ভিতরে আসি মুই বললে বোঝাইতে পারবো না, এই ব্যস্ততার ভিতরে আম্মাগুলোকে ব্লগ শেয়ার করার চেষ্টা করি। আর এইটা করলো এই ড্রেসটা আম্মাকে ভাইয়া বিদেশ গুনে আনছিল। তার ওই যে বললাম না গ্রামের বাড়িতে যেহেতু এখনো শীত আছে ওই লেগে শীতের ড্রেসগুলো নিয়ে নিতে এসে, আর নাইলে এই ড্রেসগুলোর ফিনদে নিয়ে হইতো না ছোট্ট হয়েছে। আর যেহেতু মুই শ্বশুর বাড়িতে যাইতে আসি নিজের একটু যত্ন না নিলে তো চলেই না, কারণ গ্রামের বাড়িতে গেলে ধুলাবালিতে স্কিনটা আরও ডাল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই লেগে কিন্তু দেখতেই পাইতে আছেন MS হার্বাল ফেস প্যাক, এই ফেস প্যাকটা আর সেই সাথে কিন্তু বিটরুট পাউডার দুইটা মিক্স করে একত্রে দিয়ে দিতে এসে, আলাদা আলাদা করেও মিক্স করে দেওয়া যাবে আর একসাথে দুইটা মিক্স করেও দেওয়া যাবে। ওই যে বললাম সময় স্বল্পতা তরতরি করে নিজের স্কিন কেয়ারের লেগে যেটা করা ওইটাই করতে আসে আর কি। দুইটা মিক্স করে একত্রে দিয়ে এরপর 5 থেকে 10 মিনিট ফেসে রেখে ফেসটা কিন্তু ধৌত করে ফেলালি ফেসটা অনেক ব্রাইটেনিং হয়ে যায়, স্মুথ হয়ে যায়। ন্যাচারালি মোর স্কিনটাকে ব্রাইট করার লেগে আর ময়শ্চারাইজ করার লেগে মুইগুলো বেশিরভাগ সময় এই দুইটা ফেস প্যাক ইউজ করে থাকি। এর আগেও গুলো আমরা দেখছেন যে মুই এই ফেস প্যাকগুলো ইউজ করে থাকি। তার যেহেতু শ্বশুর বাড়িতে যেমন নিজেকে একটু সুন্দর না দেখাই লেগে হয় কন্দেহি। আর সামনে আইতে আছে ঈদ, সেক্ষেত্রে কিন্তু নিজের যত্ন এবং পরিচর্যায় এই ফেস প্যাকগুলো আমরা ব্যবহার করতে পারেন মন নাহান। আর দাদুরা বুড়া সবাই ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া নিজেকে যদি ব্রাইট অর্থাৎ ফেসটাকে আরও উজ্জ্বল করতে চান, ঈদের আগে আরও সুন্দর করতে চান, ময়শ্চারাইজ করতে চান, রৌদ্রের প্রভাব কমাইতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ফেস প্যাকগুলো MS হার্বাল টি এই পেজগুলো অর্ডার করে নিতে পারেন। মোর দাদাগো বুয়াগো সুবিধার্থে MS হার্বাল টি এই পেজের লিঙ্কটা কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দিব, আমরা সেল অর্ডার করে নিতে পারি। তার যাই হোক চলে আসলাম আবার মোর মাইয়ের জামা কাপড় গুছানোর লেগে। তার প্রথমে তো শীতের কাপড়গুলো দেখালাম, এরপরে শীতের কাপড় নিলেই তো হবে না, সেই সাথে তো ভিতরে পরানোর লেগেও ড্রেস নিতে হবে। আর এই ড্রেসগুলো করলো মোর মাইয়া হওয়ার আগে বুঝুন, মোর মাইয়া যেকালা প্যাডে আসছিল ছোট্ট মেয়ে সেকালা ক্যান্সেলাম, কিন্তু এত ড্রেস ক্যান্সেলাম মাশাল্লাহ মাশাল্লাহ ফিনদিনের সময় পাই না, তার ওইও নিয়ে নিতেছিলাম। তার এত আল্লুনা জাল্লুনা ব্যাগপত্র গুছাইতে এসি, কোন কালা শেষ করবো, কোন কালা ঘুমামো, কোন কালা যাম, এত তাড়াহুড়া ব্যস্ততার ভিতরে সময়গুলো যাইতে আসে যে বললে বুঝতে পারবো না। তার যাই হোক রাত্রির কালা আর ঘুমায় নেবো যে নিয়ে গুছ গাছ করতে এসে, কারণ কি ছোট্ট গুঁড়ো করে নিয়ে যাইতে এসে তৈল লেগা একো জিনিস যদি থুইয়া যায় ওইটাই অনেক ইমার্জেন্সি এবং ইম্পর্টেন্ট, কারণ গ্রামের বাড়িতে তো চাইলেই হাতের নাগালে কোনো জিনিস পাওয়া যাবে না, কথা বোঝে না। ওই লেগে গুলো মনে করিয়ে কোনটা নেই কোনটা নিচে এরম করে গুছ গাছ করতে এসে। তার যে এক বেন্যাকালা হয়ে গেছে, গাড়িগুলো বাড়ির সামনে চলে আসছে, এককালে রিজার্ভ নিয়ে নিছে মোরা যে কয়দিন থাকবো বোঝেন, মোর শ্বশুর বাড়িতে গাড়িটাও গুলো থাকবে, এরপর আবার মোগুলো আইবে, কথা বোঝেন না। তখন গাড়ি ছাড়া তো যাওয়া যাবে না, গুঁড়ো গাড়া নিয়ে যাইতেছি তো কীভাবে যাবো, এত টেনশন ভয় লাগতেছিল মোর। ধারে মনে হইতেছিল মোর ছোটো মাই আরেকটু বড় হইতে এত ছোট্ট মাইয়া নিয়ে কীভাবে মুই যাবো, কারণ সমস্ত কিছু মোর মায় করে ওখানে যাইয়া। গ্রামের বাড়িতে ঠান্ডা লাগে না কি লাগে, কীভাবে নাও মধ্যে সমস্ত কিছু অনেক টেনশন লাগতেছিল। এখানে তো মোর মায় থাকে কোনো কিছু নিয়ে ওরম করে টেনশন হয় না বোঝেন। তাই যাই হোক এই যে মোর মার কোলে তুমি নিতে এসেছিলাম, এরপর মোর আব্বা এবার নিতেছিল, ওরে তো কেউ দিতেই চাইতেছিল না, ওরে থুইয়ে 2টা দিন সবাই কীভাবে থাকবে, সবাই থাকলে কান্দাকাটি শুরু করে দিয়েছিল। এরপর মোর মার তিন আবার বিদায় নিতে এসেছিলাম, তার সবার লাগে বিদায় নিয়ে এরপরে গাড়িতে উঠে যাম, ভাইয়ের লাগে বিদায় নিতে এসেছিলাম, যে বেশি দিন না 2 দিনের ব্যাপার, তার দোয়া করিও মোরা যেন সহি সালামতভাবে পৌঁছাইতে পারি। তার সবাই তো দোয়া করতে আছে আস্তে ধীরে যেন যায়। আর অ্যাকচুয়ালি ছোটো মাইয়েরে কেউ দিতেও চাইতেছিল না, কিন্তু দাদা বাড়তে তো নিতেই হইবে, এত ছোট্ট তৈল লেগে সবাই বলতে আসছিল যে এক ফিট একটু বড় হইলে নিলে ভালো হইতো। তাই যেও খেয়ে করলো ভাবি বারান্দায় আসছিল, ভাবিরে আবার বিদায় দিয়ে দিলাম। মোর ছোট্ট ভাইরে নিয়ে যাইতেছে আর মোর নানুকে নিয়ে যাইতেছে, কারণ মুই একা তো সামলাইতে পারবো না, কথা বলছে। নানুকে নিয়ে যাইতেছি, নানু অনেকটা মোর ছোট্ট মাইয়েরা রাখতে পারবে, কিংবা কিভাবে কি করতে হইবে অনেক সময় না বুঝলে নানু একটু বুঝাই দিতে পারবে। মোর বড় মাইয়েরও করলো মোর মাই রাখছে, মোর মাই বড় করছে, মুই তো অবশ্যই ছিলাম, কিন্তু পাশে মোর মা থাকার কারণে ওইভাবে কখনো টেনশন করা লাগে না, বললাম না। আর ওরে নিয়ে তো কখনো তো দূরে যাওয়া লাগে না, আর ছোট্ট মাইয়ের নিয়ে যেহেতু দূরে যাইতেছে অনেক টেনশন ফিল হইতেছিল। আর গাড়ির ভিতরে খালি
মনে হইতেছিল আল্লাহ যেন না কান্দে, কানলে কী করবো, কীভাবে কী করবো, ওরকম করে ডর লাগতেছিল। ছোটো ভাইও করলো মোর ছোটো মাইয়ের রাখতে পারে, ওর লেগে ছোটো ভাইয়েরও নিয়ে যাইতেছি। তা যে কে যে গাড়িতে করলো মোরা চলে যাইতেছি, একটু ফাঁকা ফাঁকা করেই বসছি। সামনের সিটে বলছিলাম যে নানু বসে, নানু বলতেছে না পিছনে একটু আরাম করিয়া, দেখা গেছে ঘুম আসলে ঘুমাইতে পারবো না, তার রাস্তা দিয়ে যাই। তার এখন করলো মোরা কাছাকাছি চলে আসছি মোর শ্বশুরবাড়ি। আসার পথে করলো মোরা আবার একটু মিষ্টি নিয়ে যাইতেছি, কারণ যেহেতু মোর ছোট্ট মাইয়ে নিয়ে প্রথম যাইতেছি, অর্থাৎ আলভিনা প্রথম দাদু বাড়িতে যাইতেছে, ওই লেগে মিষ্টি কিনতে নিতে আসি। মুই সবসময় ঢাকা গুনে মিষ্টি নিয়ে যাই মোর শ্বশুর বাড়িতে, কিন্তু তাদের অনেকের কাছে গ্রামের বাড়ির মিষ্টিটা বেশি ভালো লাগে, যার যেখানে যেটা খাই আর কি বেশি পছন্দ। আর গ্রামের বাড়ির এই মিষ্টির দোকানের মিষ্টিগুলো খাইয়ে দেখলাম এত টেস্টি, গ্রাম অনুযায়ী অনেক মজা ছিল। ঢাকার মিষ্টির স্বাদ আবার আলাদা, গ্রামের মিষ্টির স্বাদ কিন্তু আবার আলাদা, বোঝেন। মগো শ্বশুর বাড়ির কাছাকাছি আইসে কিন্তু এই মিষ্টিটা নিতে আসি। মিষ্টির দোকানে আইসে বললাম যে মিষ্টি হইবে কিনা, মোর একটু বেশি মিষ্টি নেবো, বোঝেন। তার এই হিন্দা করলো মোরা 15 কেজি মিষ্টি নিয়েছিলাম। তোর 15 কেজি মিষ্টি নেওয়ার কারণে আশেপাশে সবার বাড়তে একটু বিলাইতে হইবে। এছাড়া মোর শাশুড়ি যখন এর আগের বার আসলো তখন আমি ঢাকা গোনে মিষ্টি দিয়ে দিয়েছিলাম সবাইকে খাওয়ানোর লিগে। তা যেই হোক মিষ্টি একটা খুশির জিনিস, সবাইকে দিতে পারলে ভালো লাগে আর কি। তার বললাম যে 15 কেজি হইবে কিনা, প্রথমে যাই দেখছিলাম যে দোকানে কম আছে, এরপর ওনারা করলো মগো 15 কেজি মিষ্টি এনে দিচ্ছে। আর মুই নর্মালিতে মিষ্টি একটু কম খাই বললামই তো, কিন্তু এই দোকানের মিষ্টিটা মোর ধারে অনেক ভালো লাগছিল। তার এত কথা বলতে আসি মোর শ্বশুরবাড়ি কোথায় অনেকেই তো জানেন, নড়াইল কলাবাড়িয়াতে যাইতে আসি, অনেকেই জানতে চান এবং অনেকেই জানেন এবং অনেকেই বলেন যে মগো নড়াইল কলাবাড়িয়ার বউ আপনি অনেক ভালো লাগে। আর কলাবাড়িয়া নড়াইল কালিয়া অনেকেই মোর ভিডিও ব্লগ দেখেন, মোর ধারে বেমালা ভালো লাগে। সেই হোক কেডা কেডা আছেন নড়াইলের মাইয়া, নড়াইলের বউ, অবশ্যই কমেন্ট করে দেবেন। মুই তো এখন নড়াইলের বউ হয়ে গেছে। যে মিষ্টি কিনে এরপর করলে আবার গাড়িতে চলে যাইতে আসি। আর এই যে এখন করলো নানুর কোলে মোর ছোট্ট মাইয়েরে দিয়ে এরপর মিষ্টি কিনতে গেছিলাম। মোর মাইয়া একটু ঘুম পড়ে গেছিলো, এখন মশলা দিলে আবার ঘুমে ঘুমে উঠছে। আরেকটা কথা একটু বইলা দিই, এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন মোর বড় মাইয়াকে কেন নেই তার কেন নেই এটার উত্তর মোর ধারে মনে হয় মোর তিনে বেশি ভালো আম্মেরাই জানেন। যেহেতু মোর মাইয়া উল্লেখ করলো মুই সবচেয়ে বেশি ভালো জানি মোর মাইয়ার কমফোর্ট জোন কোথায়, তার ও যেখানে কমফোর্ট এবং যেখানে বেশি ভালো থাকবে মুই করলে সেখানেই রাখবো। মোর তিনে বেশি ভালো কিংবা দরত্ব মনে হয় না কারো বেশি আছে। প্রথমত মোর মাইয়ারে নিয়ে গ্রামের বাড়িতে গেলে ওর প্রপার যে কেয়ার ওইটা মুই করতে পারবো না, কারণ 3টা বেলায় কিন্তু ওরে খাওয়াই দেওয়া লাগে। মোর ছোট্ট মাইয়া হওয়ার পরে 3 কিন্তু মুই ওইভাবে ওরে খাওয়াই দিতে পারি না। কখনো মোর আম্মা কখনো মোর আব্বা ওরা খাওয়াই দেয়, বুঝছেন। এরপরে গুলো গ্রামের বাড়িতে গেলে নাওয়াইনা দোয়াইনা বেমালা কঠিন এক বিষয় হয়ে যায়, যেটা গ্রামের বাড়িতে গেলে মুই ঠিক করে করতে পারি না, সেখানে মোর বড় মাইয়ের বিষয়টা আরো কঠিন। মোর বড় মাইয়া জার্নি করলে বেমালা অসুস্থ হয়ে যায়। এরপরেও মোরা যেখানে যে অবশ্যই তোরে নিয়ে যাই, যত দূরে জার্নি হোক না কেন, কিন্তু পাশে কিন্তু মোর মা থাকে। মোর মা না থাকলে সমস্ত কিছু অনেক কঠিন হয়ে যায়। তার এই সমস্ত সমস্যাগুলো তো আছেই। এছাড়াও মুই কেন মোর বড় মাইয়াকে আনি নাই, এইয়া তো মনে হয় মোর তিনটা বেশি ভালো আম্মেরাই বোঝেন। আর মোর বড় মাইয়ার লগে মুই জীবনে কি পরিমাণ স্যাক্রিফাইস করছি ওইটা এখানে আর না বলি। শুধুমাত্র 2টা দিনের লগে করলে মুই আলভিনার দাদু বাড়িতে আসছি। তার এই কমেন্টগুলো প্লিজ কেউ করবেন না যে মোর বড় মাইয়াকে কেন মুই শ্বশুর বাড়িতে আনি নাই। মোর বড় মাইয়া এবং মোর ছোট মাইয়াকে নিয়ে মোর ঘর সংসার সমস্ত কিছু ঢাকায় মোরা একসাথে আলহামদুলিল্লাহ ভালো আছি, থাকি। আর এই 2টা দিনের লগে কোনো কেউ এই ধরনের কমেন্ট লিখে বইরে রাখবেন না যে কেন বড় মাইয়াকে আনি নেই। আর একজনের কমেন্ট দেখলে বারবার ওই কপি পেস্ট করে করে আমেরাও লিখে রাখেন, পুরো ভিডিও তো আর দেখেন না, ওই সমস্ত কমেন্ট তো আর কিছু করেন না, ওই এক কথা পান এক কথাই 2টা লিখে রাখেন। তার ওই সমস্ত কমেন্ট দেখতেও মোর ধারে ভালো লাগে না, পড়তেও মোর ধারে ভালো লাগে না, একালে অকওয়ার্ড লাগে। তাই যাই হোক, আশা করবো মুই এই কথাগুলো আমরা সবাই শুনছেন এবং স্কিপ করবেন। মোর ভিডিওটা কেমন লাগছে এবং এখানে আসার পর কি করছিলাম আমরা যদি এনজয় করে থাকেন, কিংবা এই ধরনের বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে গ্রামের বাড়ি নিয়ে, কিংবা মোরা এখানে ঘোরাফেরা করছে এই সমস্ত নিয়ে, এইসব নিয়ে কমেন্ট করবেন। মুই আশা করি অবশ্যই এগুলো রিপ্লাই দিব, কিন্তু কেউ ওই ধরনের কমেন্ট করবে না যেটা মোর ধারে দেখতে অকওয়ার্ড লাগে। মুই সবার ধারে রিকোয়েস্ট করলাম। তার যাই হোক, মোরা পৌঁছে গেছি আলভিনার দাদু বাড়িতে, দেখতেই পাইতেছেন। তার আসার পরে গুলো প্রথমে ওর ফুপু কোলে নিয়েছিল, এরপর ওর ফুপার কোলে দেখতে পাইতেছেন ছোট ফুপু আর ছোট ফুপা। এরপরে কোলো ওর ছোট কাকি ওর আবার কোলে নিতে এসেছিল, মোর শাশুড়ি আবার দাঁড়ায় আসলো। তারা উনারা কোলেই প্রথম দেখতে এসে মোর ছোট্ট মাইয়ারে। এর আগে তো দেখেনি, কারণ জন্মের পর তো আমাকে ভাইয়াও আসেনি আর মোর গ্রামের বাড়িতেও যাওয়া হয়নি। আর এই যে মোরা যেহেতু গাড়ি নিয়ে আসছি, এই গাড়িটা কোলো মোগল লগে থাকবে, দেখতেই পাইতেছেন গাড়িটা ভিতরে উঠানে নিয়ে আসছে। আর মোরা যেখানে যাবো কোথাও ঘুরতে গেলে কিন্তু গাড়িতে করে সবাইকে নিয়ে যাবো, সেক্ষেত্রে অনেক বেশি ভালো হয়েছে। আর গ্রামের বাড়িতে চলাফেরায় অনেক কঠিন, থাকা খাওয়া সমস্ত কিছু অনেক ঝামেলা, অনেক সমস্যা, তারপরেও কিন্তু দেখা যায় যে রক্তের টানে কিন্তু আসতেই হয়। আর এই যে দেখেন সবাই কোলে নিতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ সবাই বলতেছিল, ও প্রথম ফির দেখছি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, বুঝছেন। তার এই যে ফুপার কোলে দেখতে পাইতেছেন মোর মাইয়ারে ফুপা নিয়ে অনেক আদর করতেছিল। আর মুই তো সারা রাস্তায় ভয় পাইতেছিলাম মাইয়ারি নিয়ে যাইতেছে, আল্লাহ
মাবুদি জানে কীভাবে কান্দে নাকি। এই যে ফুপা ফুপুর কোলে একসাথে দেখতে পাইলেন। তার গাড়ি গুনে মোরাগুলো সমস্ত কিছু নামাইতে আসি। যেহেতু মোরা এখানে থাকি না, শুধুমাত্র বছরে একবার আসি, আম্মাকে ভাইয়া বিদেশ গুনে আসলে কিন্তু এখানে বেড়াইতে আসা হইলে সমস্ত কিছু নিয়ে আসতে। আর এই যে বড় কাকার কোলে দেখতে পাই, ইনি হলো আম্মাকে ভাইয়ার বড় ভাই, অর্থাৎ মোর ভাসুর আর কি। তার বড় কাকার কোলে যাইয়ে কি করতে আছে একটু দেখেন কি সুন্দর করে। আর এখানে কিন্তু ব্যাগ পত্রগুলো সমস্ত কিছু নামান্য হইতে আছে। একদিনের লগে আসে, 2 দিনের লগে এসে এত কিছু আনা লাগে। মোরা যেখানেই যে এরকম করে নিতে হয় সমস্ত কিছু, কারণ মনে হয় কি ওখানে গেলে যদি না পাই তার কোথায় পাবো বোঝেন। দেন কাকার দাড়িগুলো ধরতে আছে, গালটা ধরতে আছে কোলে উইটটা। এরপর আবার ছোটো কাকার কোলে দেখতে পাইতে আছেন মোর দেবরের কোলে বোঝেন। তার দেবর তো ঢাকা গেছিল, এর আগে দেখা হয়েছে, এই ফির আবারও দেখতে আছে। দেবরের তো চেনে, ছোট্ট কাকারে তো চেনে। দেখেন সবাই দেখে কীভাবে মাসাল্লাহ মাসাল্লাহ তাকাইয়ে তাকাইয়ে রয়েছে। মোর ছোট্ট মাইয়ের কোলে আঁকিকে দিয়ে দেবো। এই গ্রামের বাড়িতে আসছে এখানে, ওর লেগে কিন্তু এখানে ছাগল কিনে আগে গুনেই বলছিলাম যে সমস্ত কিছু রেডি করতে। তার ওরা আঁকিকা দিব কিংবা কী কী করবো সমস্ত কিছু তো অবশ্যই পরবর্তীতে শেয়ার করে দিও মহানে। আর যেহেতু দাদা বাড়িতে আসছি, দাদা বাড়িতে আইসা আঁকিকা দিয়ে এরপর আম্মাকে ভাইয়া বিদেশে গেলে ভালো হবে, কারণ জন্মের পরপরই আঁকিকা দেওয়া লাগে। ওই যে বললাম না, যেহেতু আম্মাকে ভাইয়া আসে নাই, এরপর এত শীত আসছিল গ্রামের বাড়িতেও মোরা একটু লেট করে আসছে সমস্ত কিছু মিলাইয়া। এরপর করলে এখন এখানে যেহেতু আসছি, এখানে আইসা মোর আঁকিকাটা মোর মাইয়া দিয়ে দিম বুঝছেন। আর এই যে এরপর করলে মোকে ঘরে যাইতে আসি, তার এখানে আইসা দেখতে আসলাম যে সমস্ত কিছু রাখা দিয়েছে বুঝছেন। ব্যাগগুলো বাইর করছে না গাড়ি গুনে, ওই রাখছে একটু গুছ গাছ করতে হবে। অ্যাকচুয়ালি দেখা যায় এত ব্যস্ততার ভিতরে থাকি, গুছ গাছ করে একদিনে আল্লে আবার চলে যাওয়া কতটা যে কঠিন আর কষ্টের। এরপরও গুলো সমস্ত কিছু মিলিয়ে ঝিলিয়ে করতে হয়। আর আম্মাকে ভাইয়া যখন আসে প্রত্যেক দিনই বাইরে যাওয়া হয়, আর আম্মাকে ভাইয়া যখন বিদেশে থাকে তখন তো ঘরেই থাকে। ওই লেগে ভাবলাম অল্প কয়টা দিনের বিষে যেই হোক আল্লাহ যেন মোরে সুস্থ রাখে, আমি যেন সমস্ত কিছু করতে পারি। আর এই যে এখন কিন্তু মোর মাইয়ারে দেখতে পাইতেছেন বড় কাকি কোলে নিয়ে নিছে, এটা কিন্তু মোর ভাসুর বউ বুঝলেন। তার কোলে নিছে যে নিয়ে দেখতে আসছে। তারপর বলে আশেপাশে সবাই আসতেছিল দেখতে। আর ওই যে বললাম না, নানুকে নিয়ে আসছি, নানু অনেক হেল্প করতে আছে, নানু রাখতে আছে, কারণ মুই তো আইসা ড্রেস চেঞ্জ করতে আসি, ফ্রেশ হইতে আসি, একটু বাইরে যাইতে আসি, সবার সাথে দেখা সাক্ষাৎ করতে আসি। আর মোর মাইয়ের নিয়ে তো ক্যালকাল বাইরে যাওয়া যাবে না, দেখা যায় কি গুঁড়ো গরম করে বাইরে নিয়ে গেলে বাতাস লাগে, এছাড়া ওরা একসার কান দেয়। আর ছোটো গুঁড়ো যে কোনো কথায় মাসাল্লাহ বলতে হয়, কিন্তু গ্রামের বাড়িতে তো সবার মুখের উপর বলা যায় না যে মাসাল্লাহ বলেন, ওইটা না বললে ওকে অনেক নজর লেগে যায়, মুখ লেগে যায়। তার যেই হোক অনেক সময় দেখা যায় কি সবাই একটা কথা বললে ফেলায় কিন্তু মাসাল্লাহ বলে না, ওইটা কি যে করবো বোঝেন, বলাও তো যায় না মুখের উপর মুরব্বীদের কথা বোঝেন না। তার এরপরে মুই মনে মনে মাসাল্লাহ বলি। তার এরপরে সবাই দোয়া করে দেবেন মোর মায়ের যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এই যে আসার পরে কিন্তু খাওয়া দাওয়া করতে এসেছিলাম এখানে, কিন্তু আমাকে ভাইয়ের পছন্দের ওই চিতই পিঠা করা হয়েছিল, চিতই পিঠা গরুর মাংস। এখানে সবাই এটা খায়, মোর ধারে ভাত ভালো লাগে, মুই চিতই পিঠা শুকনা শুকনা কখনোই পছন্দ করে খাই না। আর এখানে কিন্তু এই চিতই পিঠা, এরপরে ডিম ভুনা আর ইলিশ মাছ ভাজা রাখা হয়েছিল। কিন্তু মুই দূরে গুনে আসছি তো, আইসে বিশ্বাস করবে না ভাতগুলো এত শক্ত লাগতেছিল, চাবাইয়ে নরম করতে পারতেছিলাম না। আর প্রত্যেকটা তরকারি এত বেশি ঝাল, মোর একালে কান কুন ধরে গেছিল। এরপর মুই বলছিলাম কে আপু ইয়ে কে রানছে, জাল একটু কমাই দেন, অত জাল তো খাওয়া যায় না, যেহেতু বাটা মরিচের জাল মুই এমনি তো কম খাই, কিন্তু ওই কিল্লে গিয়ে তো জাল হয়েছে যায় না। মুই বলছিলাম কি রাতের কালা কিছু রানলে একটু কম দিয়েন জাল বোঝেন, কারণ যে যেটা খায় না ওই জিনিসটা বেশি হইলে খাবারে কেমন জানি লাগে। তার ওই দেখা গেছে এত দূরের পথগুনে আইসা জার্নি করে খাবার দাবারগুলো না এককালেই খাইতে পারি না। তা যেই হোক এরপরে করলে দেখতেই পাইতেছেন এখানে চীনা হাঁস, এটা কিন্তু মোর দেবরের বউ সুন্দর করে বড় করছে, পালছে, বলতেছিল মোরা যে কালা বাড়তে আসুন মগরের রাইন দেখা হইবে। তার মোর দেবর বউ এটা সুন্দর করে বাঁচতে আসছিল। আর মগরে আবার মোর শাশুড়ি নিয়ে একটু যাইতে আসছিল, বলতে আসছিল যে মগজে জমি জমা যাইয়া আসছিল, একটু দেখো। তার ইয়ে দেখে কি কোনোদিন মই তো কিছুই মনে রাখতে পারব না। এরপরও যেহেতু মোর শাশুড়ি নিয়ে যাইতে চললে একটু ঘোরাফেরা করতে এসেছিলাম, আমেগো ভাইয়েরও দেখাইতে এসেছিলো। তার ঘোরাফেরা করতে তো ভালোই লাগে। আর এই যে দেখেন মুই যে এখানে চলে আসছি, মোর নানুর ধারে করলো, মোর ছোট্ট মাইয়েরা রেখে আসছিলাম। আর মোর ছোটো ভাই ঘুমাইতে এসেছিলো, সারাতির ঘুমাইতে পারেনি জার্নিতে। তার ও যেহেতু ঘুম পড়ে গেছিলো, মোর তো এককালেই ঘুম হয়নি। আর নানুরে নিয়ে আসার কারণে কিন্তু আমি একটু এদিক সেদিক যাইতে পারছিলাম, নাইলে তো দেখা যাইতে কি মোর ছোটো মাইয়েরা কোলে লুয়ে সারাদিন ঘরেই থাকা লাগতো। এত ছোটো মাইয়া নিয়ে তো আর এদিকে জঙ্গলে আসা যাবে না, কথা বোঝেনি। তার সরিষা ক্ষেত জমি জমা কোথায় কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু আমার শাশুড়ি ঘুরাইয়া দেখাইতে আসছিল। আর বলতে আসছিল মুইয়ের কতদিন তোমরা আইবা থাকবা, নাইলে কি তোমরা চিনবানি জানবা, এই সমস্ত কথাবার্তা বলতেছিল। এরপর বিভিন্ন বাড়তে নিয়ে যেতেছিল। আর এক বাড়তে গেলে তো কেউ ছাড়বেই না। মোর আর ভালো লাগতেছিল না, মোর ছোটো মাইয়ের কাছে আবার যাইতে ইচ্ছা করতেছিল, বলতেছিল নানুর কাছে থুইয়েছে অনেকক্ষণ হয়েছে, নানা চললে যে কি কান্দে কাটে না কি আসে বিষয়ে বোঝেন। তার হিন্দি দেখেন কি সুন্দর শিম হয়ে রয়েছিল, যে দেখতেছিলাম, দেখতে একটু হংকে যাইতেছিলাম। আর সবার সাথে কথাবার্তা হইতেছিল। আর দেখা যায় গ্রামের বাড়তে গেলে সবাই একলে ছাড়বেই না, বসে থাকতে হবে, কথা বলতে বিভিন্ন বাড়তে নিতে আসছিল। তার বিভিন্ন বাড়তে যাইতেছিলাম, হাঁস মুরগি ছাগল ইয়ে দেখতেছিল। মোর শাশুড়ি কত কথাবার্তা বলতে আসছিল, আমি গো ভাইয়া বলতে আসছিল। তা যে হোক এরপর মোরা আবার হংকে যাইতে আসি।
আর মগো লগে কইলো মোর ননদের ছোট ছেলে আসছে বুঝছেন, ও কিন্তু মগো ভিডিও করে দিতেছিল। মোর ননদের ছোট ছেলে আবার সুন্দর করে ভিডিও করে দিয়ে বলতেছিলাম, "তুমি কি পারবা?" ও বলতেছিল যে, "হ্যাঁ, পারবে।" বুঝছেন? এই যে দেখেন মগো কি সুন্দর করে ভিডিও করে দিতেছে না? ও কইলো এককালে ছোট। তা যাই হোক, মোরা হিন্দে বলতেছে কি মোর শাশুড়ি বললাম কি, "ঠিক আছে মা, আমি তাহলে কথাবার্তা বলেন, মোরা বাড়তে চইলে যাই। আমার ছোট মেয়ে কান্দে না কি আসে বিষয়।" তার হিন্দেও যাইতেছে যে ছাগল দেখতে পাইতেছেন। এরপরে এই যে দেখেন মোর ননদের ছেলে মোরে দেখলে একটু ফুল দিবে। এরপরে যেইটিই দেখবে চকলেট দেবে, আচার দেবে, ও অনেক কিছু দেবে মোরে। আর যেই দেখতে এসেছিল মগো তো ছাড়তেই আসছিল না, এক্সের কথাবার্তা বলতেই এসেছিল আর সময় লেগে যাইতে এসো। তো এরকম করতে করতে গুলো মোরা মেন রোড উঠে গেছি, মেন রোড দিয়ে গুলো ধারি বাড়ি। এরপর একটু হংকে যাওয়ার পর আরেক বাড়ি গনেও গুলো দেখা হয়েছে। তার এখানে গুলো সম্পর্কে সবাই আত্মীয় স্বজনই হয়। এরপরে দেখা হইতেছে, কেউ তো ছাড়বেই না, কথাবার্তা বলতে আছে। হংকে তো যাওয়াই যাইতেছে না, বাড়তে যাওয়ার মধ্যে বুঝেন প্রতি মধ্যে যে কত মানুষের লগে দেখা আর কত মানুষের লগে যে কথাবার্তা হইতেছে আমি কি আর বলবো। হ্যাঁ, এরপর আবার তত্তরে করে একটু হংকে যাইতেছে, এর মধ্যে আমি গো ভাইয়ের আরেক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে রাস্তার ভিতরে বুঝেন। হেই তো কথা কইতেই আছে, মুই বললাম কি ঠিক আছে আমি কথা কন, মুই মোর মাইয়ের ধারে যাই বুঝেন। তার যে এখানে খাড়াইছেন এখানে করলে আরেক বাড়িতে মানুষের লগে কথা হইতেছিল আর কি। হ্যাঁ, একটু হংকে যাইতে যাইতে এরপর আমাকে ভাইয়ের বন্ধুর লগে দেখা হয়ে গেছে পথিমধ্যে বুঝেন। এইখানে তো কথা শেষই হয় না, মুই বললাম যে ঠিক আছে মুই চলে যাই, আমি কথাবার্তা বলেন এই বললে মুই চলে যাইতে আসলাম। পরবর্তীতে আমার ভাইয়া বলতে আসছিল কি এই বন্ধুর সাথে যখন আমাকে ভাইয়ের দেখা হইতো আগে বিদেশে যাওয়ার আগে, এককালে দেখা গেছে যে দিনের বেলা যদি শুরু হইতে দেখা একাল রাত্রি হয়েছে তো কথা মোটে শেষ হইতো না। তার এই কথা কি শেষ হইব কথা বোঝেন না। তার যে মোরা করলো আবার বাড়তে চলে আসছি। আর মোর এই যে দেবরের বোর্ডে তো দেখতেই পাইতে আসলাম হাঁসগুনা বাঁচতেছিল, আর হাঁস সুন্দর করে করতে আছে কাটতে আছে। ওই যে মগো লেগে রাখছিল যে দেবর বউ এটা মগো খাওয়াইবে বুঝছেন। মোর ছোট জায়ের মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁসগুনা বড় করছে, পালতে আসলে এই চীনা হাঁসগুনাগুলো খাইতেও বেমালা মজাই হয়। মুই এবার মোর ছোট জারে বললাম কি হাঁসটা রানবে কেটা, যে এই রান্ধুক জাল একটু কম দিতে কই, নাইলে একালে খিদে মরে যাওয়া লাগবে, না খাইয়ে থাকতে হইবে। দূরে গেলে তো খাওয়া লওয়া কিছুই করা হয়নি। তারপর বলে হ্যাঁ আবার এই যে ড্রাইভার ভাইয়া দেখতে পেতেছেন মগো লগে তো থাকবে বললাম না, ড্রাইভার ভাইয়াকে চা মিষ্টি এরপর কলাইয়ে দেওয়া হয়েছিল। সন্ধ্যাকালে মোরা ঘরের ভিতরে আসলাম। এছাড়া সন্ধ্যাকালে কিন্তু আমাকে বাজারে গেছিলো, অনেক কিছু বাজার করছে। আর এই যে ফাইনালি হাঁসের মাংস রান্ধা হয়ে গেছে, আর রাতের বেলা খাওয়া দাওয়া করতে মোরা বসে পড়ছি। আগামীকাল ইনশাল্লাহ আকিকার ভিডিও শেয়ার করবো আমাকে লাগে। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।